হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। তাহলে চলো শুরু করা যাক। জ্ঞান দুই প্রকার, এক বিষয় জ্ঞান, দুই তত্ত্বজ্ঞান। জীব জগতের 4 শ্রেণীর জীব আছে, যথা 1 জরায়ুজ, 2 অন্ডজ, 3 স্বেদজ, 4 উদ্ভিজ্জ। 1 মনুষ্য, পশু প্রভৃতির জরায়ুতে জন্ম, তারা জরায়ু জীব। 2 পক্ষী প্রভৃতির প্রথম ডিম হয়, পরে ডিম থেকে তাদের জন্ম হয় বলে তারা অন্ডজ বা দ্বিজ, কারণ এদের দুবার জন্ম, প্রথম ডিম তারপর দেহ। 3 মশক প্রভৃতি শ্বেত বা তরল পদার্থের মধ্যে জন্মে বলে তাদের স্বেদজ বলে। 4 বৃক্ষলতাদি মাটিতে জন্মায়, তাই তারা উদ্ভিজ্জ। এই 4 প্রকার জীবেরই বিষয় জ্ঞান আছে। এরা সকলেই সুখ দুঃখ অনুভব করে। বিষয় জ্ঞানে বিষয় শক্তি বাড়ে, আসক্তি দুঃখের কারণ। সুতরাং বিষয় জ্ঞানে দুঃখ বাড়ে, দুঃখের শেষ হয় তত্ত্বজ্ঞানে। সে জ্ঞান মানুষ ভিন্ন অন্য জীব লাভ করতে পারে না। অন্য জীবের পাপ পুণ্য নেই, তাদের কর্মফলও নেই। প্রকৃতি দেবী তাদের মাতা, তিনি তাদের ক্রমোন্নতির দ্বারা মানব জন্ম পর্যন্ত পৌঁছে দিয়েছে। শাস্ত্রে আছে 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবে মানব জন্ম লাভ হয়, সেই জন্মই মানব জন্ম দুর্লভ। মানব জন্ম লাভ হলেই জীব নিজ চেষ্টায় উন্নতি করতে পারে, আবার নিজ কর্ম দ্বারা নিজেকে অবনত করতে পারে। উন্নতি করতে হলে তার চেষ্টা আবশ্যক, তাকে সাধন করে মনুষ্যত্ব অর্জন করতে হয়। বিষয় জ্ঞান পরিত্যাগ করে তত্ত্বজ্ঞানের অধিকারী হতে হয়। এই তত্ত্বজ্ঞানই আত্মজ্ঞান। এই জ্ঞান প্রত্যক্ষ জ্ঞান, বই পড়া জ্ঞান নয়। এই জ্ঞান লাভ করতে হলে প্রথম চিত্তশুদ্ধি আবশ্যক। চিত্তশুদ্ধি হলে বুদ্ধি নির্মল হয়, বুদ্ধি নির্মল হলে বিবেক দেখা যায়, বিবেক জাগ্রত হলে দেখা যায় যে এক পরমাত্মা বা পরম ব্রহ্মই একমাত্র সত্য, তাই রিয়েল ও অপরিবর্তনশীল, আর সবই পরিবর্তনশীল অর্থাৎ মিথ্যে। তখন মিথ্যে বস্তুর প্রতি বৃতৃষ্ণা বা বিরাগ আসে, সেই বিরাগের নামই বৈরাগ্য। এক ভগবান ব্যতীত আর সবই মিথ্যে। এই জ্ঞানকে তত্ত্বজ্ঞান বলে। তত্ত্বজ্ঞান লাভ হলে তখন গুরুর সাহায্যে পরমার্থ দর্শন হয়। সাধনের প্রথম স্তরে সাধককে আসনে উপবিষ্ট হয়ে ক্রমাগত নাসিকাগ্রে দৃষ্টিপাত করা অভ্যাস করতে হবে। এরূপে মন একাগ্র লাভ করে। তারপর সমস্ত মনটাকে 2 ভ্রুর মধ্যে আজ্ঞাচক্রে সন্নিবিষ্ট করতে শিখতে হবে। এরূপ অভ্যাসে দেহের বিচ্ছিন্ন তড়িৎ মনশক্তি সংযোগ একত্রিত হয়। ক্রমে সে তড়িৎ শক্তি ললাট থেকে একদিন হঠাৎ এমনভাবে বিচ্ছুরিত হয় যে সাধক সে আলোকের জ্যোতি সহ্য করতে পারে না, অজ্ঞান হয়ে পড়ে। সে আলোর তেজ আর জ্যোতি সহস্র বিজলি বাতির চেয়েও প্রবল। এ আলো বের হলে তখন সাধকের জ্ঞান নেত্র বা তৃতীয় চক্ষু খুলে যায়। এই জ্ঞান নেত্রই শিবের তৃতীয় চক্ষু। শিব যোগী, যোগালম্বনে তার জ্ঞান নেত্র খুলেছিল, আর সে জ্ঞানের অগ্নিতেই তিনি মদন ভস্ম করেছিলেন। সাধকের এই তৃতীয় নেত্র খুলে যাওয়ার সময় ভুলভ্রান্তিও হয়ে থাকে, কেউ ভাবে সিদ্ধি লাভ হয়েছে ইত্যাদি। বাস্তবিক ইহা শরীরে একত্রিত তড়িৎ শক্তি, ভিন্ন আর কিছুই না। সাধক এ জ্যোতি দেখেই যেন আত্মহারা না হন, তাকে খুব সাবধানে আরও অনেক দূর অগ্রসর হতে হবে। তৃতীয় চক্ষু খুলে গেলে সাধকের অন্তর্দৃষ্টি খুলে গেল, তখন সে ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু জানতে পারে, সব কিছু উপলব্ধি করতে পারে। তখন সে বিনা তারে টেলিফোন যোগে দূর দূরান্ত বার্তা প্রেরণ করতে পারে, কিন্তু বার্তাদাতার ন্যায় বার্তা গৃহীতাকে যোগ্য সাধক হতে হবে।
যিনি বার্তা গ্রহণ করবেন তিনি যোগ্য না হলে নীরব বার্তা গ্রহণ করতে পারবেন না। এক মহাপুরুষের এক শিষ্য ছিল, দুজনেই সিদ্ধ পুরুষ। শিষ্য বহুকাল হিমালয় পর্বতে ছিলেন, আর তার গুরু ছিলেন পূর্ববঙ্গের এক পল্লীতে। শিষ্যের একবার খুব অসুখ হয়েছিল। তিনি সেই হিমালয় থেকে রাত্রে 3টের সময় গুরুকে সংবাদ পাঠালেন। গুরু সে সংবাদ গ্রহণ করে শিষ্যকে উপদেশ দিলেন, অভয় দিলেন। গুরুর কৃপায় শিষ্যরা আরোগ্য লাভ করলেন। গুরু বার্তা পেয়েই তার অন্য এক প্রিয় শিষ্যকে জানালেন, ও হে অমুক, শিষ্যের খুব অসুখ হয়েছে, তার সংবাদ পেয়েছে। এর উপযুক্ত দুই সাধক এক স্থানে একত্র হলে তারা নির্বাক থেকে পরস্পর আলাপ আলোচনা করতে থাকে। অন্য লোকের সাক্ষাতে কথা বলতে অসুবিধা হলে সাধকেরা এমনিভাবেই কথা বলেন। এই অবস্থায় সাধক ধ্যানে বসে অনেক বিষয় জানতে পারে। কোনো বিষয় জানতে হলে সেই বিষয় মন নিবিষ্ট করে ধ্যানে বসলেই সেই বিষয়ের ফলাফল জানা যায়। মুনি ঋষিদের এইভাবেই ধ্যানে বসে সব জানতে হয়। মহর্ষি বশিষ্ঠ ধ্যানে বসে রাজা দিলীপকে বলেছিলেন সে সুরভির অভিশাপে তার সন্তান হচ্ছে না। এ অবস্থায় সাধক অনেক অলৌকিক ক্ষমতা লাভ করেন, অনেক দুরারোগ্য ব্যাধি আরোগ্য করতে পারেন, অনেক অভাবনীয় ঘটনা ঘটাতে পারেন। কিন্তু নিজ কর্তৃত্ব দেখানোর জন্য সেসব প্রকাশ করলে কিন্তু ক্ষমতা বিলুপ্ত হয়ে যায়, সাধকের হয় পতন। এ অবস্থায় সাধককে খুব সামলে চলতে হবে। ক্ষমতা প্রদর্শনের লোভ এসে পড়ে, অর্থ বৃত্ত প্রলোভন তাকে ব্যতিব্যস্ত করে তোলে। সুতরাং এ বিষয়ে ভয়ানক শক্ত হয়ে চলতে হয়। মন অত্যন্ত দৃঢ় না হলে পতন অবশ্যম্ভাবী। সাধারণ একটু ক্ষমতা লাভ আসল বস্তু লাভ থেকে দূরে থাকে। আসল বস্তু লাভের প্রতি সর্বদা লক্ষ্য রাখতে হবে। ক্ষমতা পেলে বুঝতে হবে কিছুই পায়নি, যা চিরসত্য তা সর্বশক্তির উৎস। তার তুলনায় ক্ষুদ্র একটু আত্ম শক্তি কিছুই না। এই শক্তির প্রতি আসক্তি বৈরাগ্য বিরোধী। এ অলৌকিক ক্ষমতার প্রতি বিরাগ বা বিতৃষ্ণা, বিষয় বিতৃষ্ণার ন্যায় অটুট রাখতে হবে, নতুবা সত্য বস্তু লাভ হবে না। পরমাত্মা বা পরম ব্রহ্মের ধ্যান করতে করতে শেষ স্তরে সমাধির অবস্থা আসে। তখন সাধকের বাহ্যিক সকল জ্ঞান শূন্য হয়। সাধকের আত্মা তখন পরম ব্রহ্মে লীন হয়ে যায়। সাধকের জীবাত্মা যে পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে রমণ করেন তারই নাম সমাধি। বিবেক বৈরাগ্য লাভ না হলে সমাধি লাভ হয় না। বৈরাগ্যকেও খাঁটি কিনা তা পরীক্ষা করে নিতে হবে। বৈরাগ্য 4 প্রকার। 1 যতমান, 2 ব্যতিরেক, 3 একেন্দ্রিয়ত্ব, 4 বশীকার। 1 সংসার আসার, এতে দুঃখ বিনে সুখ নেই। সংসার নিয়ে কি করব, এ এক প্রকার বৈরাগ্য। এতে বিষয় ভোগের ইচ্ছা থাকে, শুধু দুঃখের সময় সাময়িক বিতৃষ্ণা। দুঃখ চলে গেলে বিষয়ভোগ এলে বিষয় ভোগ করে, একে বলে যতমান বৈরাগ্য। 2 আপন চিত্তের দোষগুলো পুনঃ পুনঃ বিচার করে তা নিবারণের চেষ্টা করাকে বৈরাগ্য বলে। এতে চিত্তের দোষের প্রতি বিতৃষ্ণা আসে, কিন্তু এতে বিষয় ভোগের ইচ্ছে থাকে, এ বৈরাগ্যের নাম ব্যতিরেক। 3 বিষয় ভোগের ইচ্ছা আছে অথচ বিষয় ভোগ করব না, সমস্ত ইন্দ্রিয় বিষয় হতে বিরোধ করে রাখব। বিষয় তৃষ্ণা হয়নি অথচ বিষয় ভোগ করব না, এরূপ জোর করে বিষয় বিরাগ আনার নাম একেন্দ্রিয়ত্ব বৈরাগ। 4 আর ঐচ্ছিক প্রারব্ধিক সর্ববিধ বিষয়ভোগে অনিচ্ছা বা বিতৃষ্ণার নাম বশীকার বৈরাগ্য। স্ত্রী পুত্রাদি বিয়োগে শোক তাপে বশীকার বৈরাগ্য উপস্থিত হলে তা ক্ষণিক, তা শ্মশান বৈরাগ্য। এ বৈরাগ্য খাঁটি নয়। তার স্ত্রী পুত্রাদি থাকা সত্ত্বেও সবই অনিত্য। এরূপ বোধে যে বশীকার বৈরাগ্য হয় তাকে তীব্র বৈরাগ্য বলে। এতে বিষয় তৃষ্ণা আছে কিন্তু সত্যানুসন্ধানের আগ্রহ তেমন থাকে না। এ বৈরাগ্য দ্বিতীয় শ্রেণী। এও সম্পূর্ণ খাঁটি নয়, তবে এ বৈরাগ্য নিয়ে সাধন আরম্ভ করলে খাঁটি বৈরাগ্য আসে। আর একমাত্র ব্রহ্ম বা ভগবানই সত্য, আর সব মিথ্যে।
এই জ্ঞানে মিথ্যে বস্তুর প্রতি বা বিষয়ের প্রতি যে বিরাগ তাকে তীব্রতর বৈরাগ্য বলে। বশীকার বৈরাগ্যের একদিকে স্থায়ী বিষয় বৃতৃষ্ণা ও অন্যদিকে সত্যানুসন্ধান থাকলে তাকে তীব্রতর বৈরাগ্য বলে। তীব্রতর বৈরাগ্যই প্রকৃত সন্ন্যাস। বৈরাগ্য তীব্রতর হলে গুরুর সাহায্যে আত্মদর্শন হয়, জীবাত্মা পরমাত্মার মিলন বা সমাধি লাভ হয়। তদেবার্থ মাত্রং নির্ভাস স্বরূপশূন্য মিব সমাধি। এক আত্মা মাত্র আছে, আর কিছুই নেই। আত্মা ভিন্ন বাহ্য বস্তুতে জ্ঞানশূন্য অবস্থাকেই সমাধি বলে। সমাধি দুই প্রকার, সবিকল্প, দুই নির্বিকল্প। দেহ প্রকৃতি জ্ঞান থাকে, অন্য জ্ঞান থাকে না, এরূপ সমাধিকে সবিকল্প সমাধি বলে। এ সমাধির চারটি রূপ। এক, চিত্তে শুদ্ধি দেহের অস্তিত্ব অনুভব, একে সবিতর্ক সমাধি বলে। দুই, দেহের স্থূলাবস্থা বাদ দিয়ে শুধু পঞ্চেন্দ্রিয়ার অনুভব, এর নাম সবিচার সমাধি। তিন, চিত্তে শুধু মন ও ইন্দ্রিয় শক্তির অস্তিত্ব অনুভব, ইহা সানন্দ সমাধি। চার, দেহের অন্যান্য বস্তুর অনুভূতি নেই, শুধু বুদ্ধি ও অহংয়ের অস্তিত্ব অনুভব, একে অস্মিতা সমাধি বলে। এ চার প্রকার সমাধি সজীব বা সবিকল্প। এতে স্থূল দেহের কিছু না কিছু জ্ঞান থাকে। সবিকল্প সমাধি ভঙ্গে সাধক পুনরায় সাংসারিক অবস্থায় প্রাপ্ত হয়। সে সকল সাধকের সবিকল্প সমাধি হয়, নির্বিকল্প হয় না, তাদের পুনর্জন্ম হয়। নির্বিকল্প সমাধিতে দেহের কোনো জ্ঞানই থাকে না। এ অবস্থায় প্রাপ্ত হলে সাধকের আত্মা পূর্ণ ব্রহ্মে অবস্থিত হয়। পূর্ণ ব্রহ্মে রমণ করে পূর্ণ ব্রহ্মে অবস্থিত পূর্ণানন্দ ভোগে সমর্থ হন। নির্বিকল্প সমাধি সাধকের সাধনার শেষ অবস্থা। এ অবস্থায় পৌঁছালে তার পুনর্জন্ম হয় না, এর নাম মোক্ষ বা মুক্তি লাভ। নির্বিকল্প সমাধি লাভে সাধক দেহ রক্ষার পর সহজ গতি অবলম্বনে পূর্ণ ব্রহ্মে লীন হয়ে যান। যেমন গঙ্গার ধারা হিমালয় থেকে নেমে সোজা সমুদ্রে, সহজ গতিও তদ্রূপ। তেমন একটা স্রোতের ধারা ইহলোক থেকে ব্রহ্ম পর্যন্ত। মুক্ত সাধকের আত্মা এই ধারায় পতিত হয়ে ভেসে যায় ব্রহ্ম সমুদ্রে। সমুদ্রে এক বিন্দু জল যেরম মিলে যায়, তার আত্মাও তদ্রূপ ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায়। উপরে যে সহজ গতির কথা বলা হলো, এইরূপ আরও তিনটি গতি আছে। মানুষের জন্ম ও মৃত্যু একটি গতি ধরে হয়, যেন স্রোতের জলে ভেসে সংসারে জন্ম, আবার মৃত্যুর পর জলে ভেসে যায়। এই যাতায়াতের পথ বা স্রোত বা ধারাকেই গতি বলে। যেমন লোকেরা বলে মরণকালে এর গতি করানো দরকার। এই গতি হলো তিন প্রকার। এক, সহজ গতি। দুই, দেবযান গতি। তিন, ধূমাযান গতি। যে সকল সাধক এই জীবনে নির্বিকল্প সমাধি লাভ করে মুক্ত হন, তারা সহজ গতি ধরে ব্রহ্মে লীন হয়ে যান। তা পূর্বেই কিন্তু বলা হয়েছে। এই গতি সর্বোত্তম। মুক্ত সাধক ভিন্ন অন্য কোনো এই গতি লাভ করতে পারে না। দ্বিতীয় বা মধ্যম গতি হলো দেবযান গতি। ভূপ স মহ জন তপ সত্য, এই সপ্তলোকের মধ্যে মানুষ ভূলোক বাস করে। ভূলোক ব্যতীত আর 6 লোক ক্রমে ঊর্ধ্বে অবস্থিত। ভূলোক থেকে সত্যলোক পর্যন্ত এই সত্যলোকের যোগ্য হয়ে একটি গতি আছে, সেই গতির নাম দেবযান গতি। এই গতি বা ধারা ভূলোক বা মৃত্যুলোক থেকে আরম্ভ করে অগ্নভিমানী, জ্যোতির্ভিমানী, দিবসাভিমানী প্রভৃতি দেবলোক এবং শুক্লপক্ষ উত্তরায়ণ দেবলোক অতিক্রম করে সূর্যলোক দিয়ে একবারে সত্যলোকে প্রবাহিত হয়। এই ধারা বা গতিকে দেবযান গতি বলে। সাধক মৃত্যুর পর এই গতি লাভ করে ক্রমশ সত্যলোকে যেতে পারে। তারপর সাধন বলে ব্রহ্মকে প্রাপ্ত হয়ে মুক্তিলোক লাভ করে। দেবযান গতি প্রাপ্ত হলেও পুনর্জন্ম হয় না, কিন্তু মুক্তি লাভ ও প্রথমেই হয় না। এই গতি লাভ করতে গেলে সাধন মুক্তি পথে অনেক দূর অগ্রসর হতে হবে। অবশেষে আরও অগ্রসর হয়ে মুক্তি লাভ করবে, কিন্তু মুক্তি লাভের পূর্বে তার আর পৃথিবীতে জন্ম হয় না।
ভূলোককে মৃত্যুলোক বলে, কারণ এই জন্মে গ্রহণ করে সব জীবকে মৃত্যুবরণ গ্রহণ করতে হয়। এই মৃত্যুলোকের আরেকটি স্তর আছে, তা হলো 3টি, যেমন প্রেতলোক, নরলোক, পিতৃলোক। প্রেতলোক ও নরলোকে পিতৃলোকের চেয়েও দুঃখ। প্রেতলোক বা নরলোক জীবাত্মার গতি হলে অশেষ দুঃখ কষ্ট ভোগ করতে হয়, কিন্তু পিতৃলোক সুখপূর্ণ। পিতৃপুরুষের সেবা, পূজা, তিল তর্পণ প্রভৃতির দ্বারা পিতৃলোক লাভ করা যায়। মৃত্যুলোক থেকে ঊর্ধ্ব পঞ্চলোক অর্থাৎ জনলোক পর্যন্ত একটি ধারা বা গতি রয়েছে, তাকে ধূমযান গতি বলে। ধূমযান গতি মৃত্যুলোক থেকে ধূমাভিমানী দেবতা, রাত্রাভিমানিনী দেবতা, কৃষ্ণপক্ষ দেবতা, দক্ষিণায়ন দেবতা প্রভৃতি অতিক্রম করে চন্দ্রধার ধরে জনলোক পর্যন্ত প্রবাহিত হয়। জনলোক এর শেষ, এই 3য় গতি। এই গতি প্রাপ্ত হলে সাধক স্ব পাপ ও পুণ্য কর্ম ফল ভোগ শেষ করে আবার মৃত্যুলোকে জন্মগ্রহণ করে। এই 3টি গতি ধূমযান গতি, সুখ ও দুঃখ মিশ্রিত। দেবযান গতি সুখময়, আর সহজ গতি আত্মজ্ঞানময়, মোক্ষপ্রদ। পূর্বোক্ত 3 গতি মৃত্যুলোকের সঙ্গে সংযোজিত। আর একটি গতি আছে, যে গতির সঙ্গে মৃত্যুলোকের সংস্রব নেই, সেই গতির নাম ঐশী গতি। দেবগণ শুধু ঐশী গতি অবলম্বনে ব্রহ্মত্ব, বিষ্ণুত্ব বা রুদ্রত্ব লাভ করতে পারেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।